নমস্কার। সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের উপর আলোচনা করব। স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলছেন, সাধন চতুষ্টয়ের মধ্যে দ্বিতীয় একটি বিষয় হল বৈরাগ্য বা ঔদাসীন্য, অর্থাৎ যা কিছু জাগতিক, ক্ষণস্থায়ী, নশ্বর এবং পরম লাভের সহায় নয়, তার প্রতি বৈরাগ্য। যেমন ধরা যাক একজন সন্ন্যাসীর কথা। তিনি আত্মজ্ঞান লাভকে একমাত্র লক্ষ্য জেনে ঘর বাড়ি সংসার সব কিছুকে ত্যাগ করেছেন। সমস্ত মানুষের পক্ষে তো আর সন্ন্যাসী হওয়া সম্ভব নয়। আবার এমনও নয় যে বেদান্ত চর্চা করতে গেলে আক্ষরিক অর্থে সন্ন্যাসী হতেই হবে। আসল কথা হলো, একজন বৈদান্তিক কাগজে কলমে সন্ন্যাসী না হন, তিনি সন্ন্যাসী সুলভ হতে পারছেন কি? মনে মনে তিনি কি অনুভব করছেন যে তাঁর জীবনের একমাত্র লক্ষ্য আসলে ঈশ্বর উপলব্ধি? তিনি যেন নিজের অন্তরে এই বিশ্বাসে সুদৃঢ় হন যে আমি অধ্যাত্ম পথিক এবং আত্মজ্ঞান লাভ বা ঈশ্বর লাভ আমার একমাত্র লক্ষ্য। তা বলে কি তাকে জগৎ সংসার, পরিবার, চাকরি ছেড়ে দিতে হবে? মোটেও নয়। সবই থাকবে, সবই চলবে, কেবল ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা হয়ে উঠবে তাঁর জীবন বৃত্তের কেন্দ্রবিন্দু এবং বাকি সব সরে যাবে পরিধিতে। বহির্জগতে তিনি যেমন যা করছেন করুন না, কিন্তু সেসব কাজও অধ্যাত্ম চেতনায় অভিষিক্ত হোক। অর্জুনের কথাই ধরুন। যখন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে এই যুদ্ধে তাঁর নিজের ভূমিকা সম্বন্ধে বিমূঢ় হয়ে তিনি শ্রীকৃষ্ণের নির্দেশ প্রার্থনা করছেন, শ্রীকৃষ্ণ তাকে প্রথমেই বৈদান্তিক আত্মজ্ঞানের শিক্ষা দিচ্ছেন। সে কথা শুনে অর্জুনের প্রথমটাই মনে হচ্ছে, এই তো বেশ, আত্মজ্ঞান লাভ হলে আর যুদ্ধ করার কি প্রয়োজন? কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে ক্রমান্বয়ে দেখিয়ে চলেছেন, আত্মজ্ঞান লাভ করেও অর্জুন নিজের সেই অবস্থানে থেকেও কিভাবে প্রাত্যহিক জীবনযাত্রাকে, এমনকি যুদ্ধের মতো ভয়াবহ বিষয়কেও আধ্যাত্মিকতা স্পৃষ্ট করে তুলতে পারেন, তা থেকে বিমুখ না হয়েও। সমস্ত ঘটনাক্রমের মধ্যে থেকেও তিনি অধ্যাত্ম সন্ধানী হয়ে উঠতে পারেন এবং পরিপার্শ্বকে সেই রঙে রঙিন করতে পারেন। এই রকম মনোভাব থাকলে প্রবল ঘটনা প্রবাহে যুক্ত থেকেও তার প্রতি সম্পূর্ণ বৈরাগ্য, ঔদাসীন্য রাখা যায়। তাই বৈদান্তিক হওয়া মানেই সন্ন্যাসী হওয়া এমন নয়। সংসার ত্যাগ না করে সাংসারিক দায়িত্বে নিযুক্ত থেকেও একজন ঈশ্বর উপলব্ধির পথে এগিয়ে যেতে পারেন, কিন্তু বৈরাগ্য থাকতেই হবে। অন্য কোনো জাগতিক লক্ষ্যকে যদি ঈশ্বর লাভের সমকক্ষ বলে মনে হয়, বা আত্মজ্ঞান যদি কারো অসংখ্য আকাঙ্ক্ষার একটি হয়, তবে তাতে পৌঁছানো কঠিন। আত্মজ্ঞান জীবনের ঐকান্তিক উদ্দেশ্য হতে হবে। মনে হতে পারে এই পথ খুব দুর্গম, আসলে তা কিন্তু নয়। অনেকের মধ্যেই এই গুণগুলি আগে থেকেই বিদ্যমান। হয়তো এতদিন ঈশ্বর উপলব্ধিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভাবা হয়ে ওঠেনি, তাতে কি আজ থেকেই সেইভাবে ভাবা যায়। এমন নয় যে ঢাকঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াতে হবে যে আজ থেকে ঈশ্বর লাভই আমার একমাত্র লক্ষ্য, বাকি তোমরা আর কেউ কিছু নও। না বলেও নিজের অন্তরের অন্তরকে সেই লক্ষ্যে আপোষহীনভাবে চালিত করা যায়। জাগতিক মোহ,
মায়া, লোভের প্রতি বৈরাগ্য অভ্যাসের মধ্য দিয়ে সন্ন্যাসী সুলভ হয়ে উঠলে জীবন সহজ হবে এবং অন্তর্মুখী হবেই। কি অসাধারণ কথা বললেন স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।